অরণ্যের মাঝে, যেখানে সূর্যের আলো পাতার ফাঁক গলে মাটিতে পড়তে লজ্জা পায়, সেখানে বসে আছেন গুরুজি হামিম জাহির। চারপাশে নিস্তব্ধতা, শুধু পাখির মৃদু ডাক আর বাতাসের সোঁ সোঁ শব্দ। তার সামনে বসে আছে কয়েকজন শিষ্য, কৌতূহলী, চিন্তিত, আবার কিছুটা অস্থির। গুরুজি চোখ বন্ধ করে ধ্যানে নিমগ্ন ছিলেন। হঠাৎ তিনি চোখ খুললেন, যেন বহু দূরের কোনো সত্যকে স্পর্শ করে ফিরে এসেছেন। তিনি ধীরে ধীরে বললেন, এই জগতে মানুষ হওয়াই সবচেয়ে বড় সাধনা। শিষ্যদের মধ্যে কানাকানি শুরু হয়ে গেল। একজন শিষ্য, নাম তার অনিরুদ্ধ, মাথা নিচু করে বলল, গুরুজি, আমরা তো সবাই মানুষ হিসেবেই জন্মেছি, তাহলে আবার মানুষ হওয়ার সাধনা কেন? গুরুজি মৃদু হাসলেন। তার সেই হাসিতে যেন হাজার বছরের জ্ঞান লুকিয়ে আছে। জন্ম নিলে মানুষ হওয়া যায় না অনিরুদ্ধ, গুরুজি বললেন। জন্ম শুধু দেহ দেয়, মানুষ হওয়া দেয় না। মানুষ হতে হলে হৃদয় জাগাতে হয়, বোধ জাগাতে হয়। আরেকজন শিষ্য, নাম তার দিবাকর, প্রশ্ন করল, তাহলে কি আমরা এখন মানুষ নই? গুরুজি মাটির দিকে তাকিয়ে একটা শুকনো পাতা তুলে নিলেন। এই পাতাটা একসময় সবুজ ছিল, প্রাণ ছিল, এখন এটি শুকিয়ে গেছে। তেমনি অনেকেই মানুষের দেহে জন্ম নিয়ে প্রাণহীন হয়ে থাকে, চেতনাহীন, দয়ারহিত, বিবেকহীন। শিষ্যরা চুপ করে গেল। গুরুজি আবার বললেন, যে কোনো প্রাণীর গর্ভে জন্ম নিলে সেই প্রাণী হওয়া যায়। বাঘের গর্ভে জন্ম নিলে বাঘ, পাখির গর্ভে জন্ম নিলে পাখি। কিন্তু মানুষের ঘরে জন্ম নিয়েও মানুষ না হয়ে প্রাণী হয়ে থাকা সম্ভব, এটাই সবচেয়ে বড় বিপদ। অনিরুদ্ধ এবার একটু ভয় পেয়ে গেল। গুরুজি, মানুষ হয়ে প্রাণী হয়ে যাওয়া মানে কি? গুরুজি কিছুক্ষণ নীরব রইলেন, তারপর বললেন, যে নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না, যে অন্যের কষ্ট দেখে হাসে, যে ক্ষমতা পেলে অত্যাচার করে, সে মানুষ নয়, সে প্রাণী। বরং প্রাণীর চেয়েও ভয়ঙ্কর, কারণ প্রাণী তার স্বভাব অনুযায়ী চলে, কিন্তু মানুষ তার বোধ হারিয়ে পশুত্বে নেমে যায়। এই কথা শুনে শিষ্যদের মধ্যে এক ধরনের শীতলতা নেমে এলো। গুরুজি আবার বলতে শুরু করলেন, আমি তোমাদের একটি গল্প বলি। সবাই মনোযোগ দিয়ে শুনতে লাগলো। একটি গ্রামে ছিল দুই ভাই, অর্জুন আর বরুণ। দুজনেই মানুষের ঘরে জন্মেছিল, একই পরিবার, একই শিক্ষা, কিন্তু তাদের পথ ছিল সম্পূর্ণ আলাদা। অর্জুন ছোটবেলা থেকেই দয়ালু ছিল। সে পাখিকে খাবার দিত, গরিবদের সাহায্য করত এবং নিজের ভুল বুঝতে পারলে ক্ষমা চাইত। অন্যদিকে বরুণ ছিল স্বার্থপর। সে শুধু নিজের লাভ দেখত, অন্যের ক্ষতি হলেও তার কিছু আসত না। সময়ের সাথে সাথে অর্জুন গ্রামের মানুষের ভালোবাসা পেয়েছিল, সবাই তাকে সম্মান করত। আর বরুণ ধীরে ধীরে একা হয়ে পড়েছিল, কেউ তাকে বিশ্বাস করত না। একদিন গ্রামে একটি বড় বিপদ এলো, ভয়াবহ খরা, পানি নেই, খাবার নেই। তখন অর্জুন তার সঞ্চিত খাদ্য সবাইকে ভাগ করে দিল, আর বরুণ তার ঘরে খাদ্য জমিয়ে রাখল, কাউকে দিল না। কিছুদিন পর মানুষ বাঁচল অর্জুনের জন্য, আর বরুণ, সে একা তার ঘরে বসে রইল। কিন্তু শেষ পর্যন্ত তার সঞ্চয় শেষ হয়ে গেল। তখন সে বুঝল, সে মানুষের ঘরে জন্ম নিয়েও মানুষ হতে পারেনি। গুরুজি গল্প শেষ করে শিষ্যদের দিকে তাকালেন। তোমরা বলো, কে আসল মানুষ? তিনি প্রশ্ন করলেন। সবাই একসাথে বলল, অর্জুন। গুরুজি মাথা নাড়লেন। হ্যাঁ, কারণ মানুষ হওয়া মানে শুধু নিজের জন্য বাঁচা নয়, অন্যের জন্য বাঁচা, নিজের ভেতরের পশুকে জয় করা। দিবাকর ধীরে ধীরে বলল, গুরুজি, তাহলে কি আমাদের ভেতরে পশু আছে? গুরুজি বললেন, হ্যাঁ, প্রত্যেক মানুষের ভেতরেই দুইটি সত্তা থাকে, একটি মানবিক আর একটি পশু সুলভ। সাধনা হলো সেই পশু সুলভ সত্তাকে নিয়ন্ত্রণ করা আর মানবিক সত্তাকে জাগিয়ে তোলা। অনিরুদ্ধ এবার দৃঢ় কণ্ঠে বলল, গুরুজি, আমরা কিভাবে এই সাধনা করব? গুরুজি চোখ বন্ধ করে কিছুক্ষণ ভাবলেন,
তারপর বললেন, প্রথমত নিজের ভুল স্বীকার করতে শেখো, দ্বিতীয়ত অন্যের কষ্ট বুঝতে শেখো, তৃতীয়ত ক্ষমা করতে শেখো, আর সবচেয়ে বড় কথা, নিজেকে প্রতিদিন প্রশ্ন করো, আমি কি সত্যিই মানুষ? অরণ্যের বাতাস যেন থমকে গেল। শিষ্যরা গভীরভাবে এই কথাগুলো অনুভব করল। গুরুজি শেষবারের মতো বললেন, মনে রেখো, মানুষ হওয়া সহজ নয়, এটি একটি সাধনা, সবচেয়ে বড় সাধনা। আর যে এই সাধনায় সফল হয়, সে শুধু নিজেকে নয়, পুরো জগৎকে আলোকিত করে। সূর্য তখন অস্ত যেতে শুরু করেছে, আকাশ লাল হয়ে উঠেছে। শিষ্যরা নীরবে বসে আছে, যেন তাদের ভেতরে কিছু পরিবর্তন শুরু হয়েছে। অনিরুদ্ধ মনে মনে প্রতিজ্ঞা করল, সে শুধু মানুষ হয়ে জন্ম নেবে না, সে মানুষ হয়ে বাঁচবে। আর সেই অরণ্যের গভীরে গুরুজি হামিম জাহির আবার চোখ বন্ধ করলেন, কারণ তিনি জানেন সত্যিকারের মানুষ তৈরি করাই সবচেয়ে বড় সাধনা।